এই টাকাগুলো সাধারণ বিনিয়োগকারীদের টাকা, সাধারণ বিনিয়োগকারীদের কষ্টে উপার্জিত টাকা তারা তিলে 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 নিঃশেষ করে দিয়েছে। একটা সময় সাধারণ বিনিয়োগকারীরা অনেকে আত্মহত্যা করেছে, আপনারা জানেন 2010 সালে অগণিত মানুষ আত্মহত্যা করেছে। 21 থেকে 24 পর্যন্ত 2010 থেকে আরও বড় ধরনের ধস, এখানেও অনেক মানুষ আত্মহত্যা করেছে এবং তাদের পুঁজি হারিয়েছে। আমরা বর্তমান এই সরকার 5 তারিখে পতন হওয়ার পরে আমরা ভেবেছিলাম আমরা একটা স্টেবল মার্কেট পাবো, একটা সুস্থ সাবলীল মার্কেট পাবো, যেখান থেকে বিনিয়োগকারীরা তাদের পুঁজি ফেরত পাবে। কিন্তু আমরা তার ব্যতিক্রম দেখলাম। আমরা দেখলাম এই কমিশনও গত কমিশনের এজেন্ডা বাস্তবায়ন করে এই বিনিয়োগকারীদের ক্ষতি করতেছে। তারই একটা রেজাল্ট আমি যদি বলি, হুট করে তারা যে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়। আমরা দেখেছি 2 দিন আগে, 2 কার্য দিবস আগে তারা কি করছে, 28টা কোম্পানি বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দিয়েছে। এবং এই কোম্পানিগুলো কোনো নিউজ না দিয়ে, কোনো টাইম না দিয়ে, যেখানে গত কমিশন বলছিল যে ডিভিডেন্ড দেওয়ার আগ পর্যন্ত কোনো কোম্পানিতে জেড ক্যাটাগরিতে পাঠানো হবে না, কিন্তু তারা কোনো রকম সময় না দিয়ে তারা এই কোম্পানিগুলোকে জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দিয়েছে। এর ফলশ্রুতিতে কোম্পানি কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগকারীরা। দেখেন, এই বিনিয়োগকারীরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে বিন্দু মাত্র কোনো অনুশোচনা নেই। তারা কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, গত কমিশনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বিনিয়োগকারীদের ক্ষতি করার জন্য তারা এই কর্মকাণ্ড করেছে। তাই আমরা অনতিবিলম্বে এই কমিশনের পদত্যাগ চাই। আমরা চাই তারা পদত্যাগ করুক এবং এই সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার আজকে এসেছে তাদের কাছে অনুরোধ করব, নিরপেক্ষ এবং ক্ষুদ্র বিনিয়োগকারী বান্ধব একটা কমিশন আমাদের উপহার দিক, যারা বিনিয়োগকারীদের কষ্ট লাঘব করতে পারে। দেখেন, আমরা বিগত 10 বছর ধরে চাচ্ছি বাইব্যাক আইন, কিন্তু তারা বাইব্যাক আইনের এখন পর্যন্ত এই সিদ্ধান্তটা নিতে পারলো না। বাইব্যাক আইন বিনিয়োগকারীদের পক্ষের একটি আইন। আমার মনে হচ্ছে এই কমিশন গ্যামলারদের, কারসাদি চক্রের এবং শিবলি কমিশনের স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে মার্কেটে কাজ করতেছে। বিনিয়োগকারীদের যে কাজটা তারা করতেছে, দেখেন বিনিয়োগকারী আজকে শেষ। আপনারা যদি সকলের পোর্টফোলিও দেখেন, এইখানে 50%, 60% টাকা তাদের নেই। আজকে তারা বাধ্য হয়ে, অনেকে আমার কাছে হাউমাউ করে কেঁদে দিয়েছে, ভাই আমরা পরে সংসার চালাবো সেই অবস্থা নেই। বিনিয়োগকারীদের পক্ষে এমনকি কোনো রাজনৈতিক দল পর্যন্ত কথা বলে না। আমি পরিতাপের সহিত বলতে চাই, এক রাজনৈতিক নেতাকে বলা হয়েছিল আপনি বিনিয়োগকারীদের পক্ষে কথা বলেন। সে বলছে তোমরা কেন বিনিয়োগ করতে যাও, তোমরা পুঁজিবাজারে কেন বিনিয়োগ করতে যাও? আমার কথা হচ্ছে, পুঁজিবাজার হলো একটা দেশের অর্থনৈতিক মানদণ্ড। এই বিনিয়োগকারীদের টাকা দিয়ে বড় বড় কোম্পানি চলে, এই বিনিয়োগকারীদের টাকা দিয়ে স্কয়ার কোম্পানি চলে, বিনিয়োগকারীদের টাকা দিয়ে অল্টন কোম্পানি চলে। এই বিনিয়োগকারী আজকে নিঃস্ব, তারা রোহিঙ্গার মতন কোনো কথা বলতে পারে না। গত কমিশনে যখন কেউ আন্দোলন করছে, গুম করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, তাদেরকে ধরে নিয়ে রিমান্ডে অকথ্য নির্যাতন করা হয়েছে। কিন্তু এখন সেই সময় নেই। আমরা মনে করি এই সরকার বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। সেই জায়গা থেকে আমাদের বাক স্বাধীনতা আসছে, আমরা কথা বলবো। যদি এই কমিশন পদত্যাগ না করে, মার্কেট স্টেবল না হয়, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের টাকা ফেরত না দেয়, আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। দরকার হলে আমরা কাফনের কাপড় পরে আন্দোলন করব। আমরা দরকার হলে রাস্তায় কর্মসূচি ঘোষণা করব। আমাদের আজকের কর্মসূচি, আমরা এখান থেকে শাহবাগ যাব, আমাদের মার্চ করে শাহবাগ থেকে আমরা মতিঝিল যাব। আমরা বিনিয়োগকারীদের পক্ষে কথা বলতে চাই। আমরা সাংবাদিক যারা আপনারা আছেন, আপনাদের বলবো, আজকে দেশের মানুষ ক্ষুধার্ত। এই পুঁজিবাজারের সঙ্গে 20 লক্ষ বিনিয়োগকারী জড়িত আছে, তাদের পরিবার আজ ক্ষুধার্ত, তারা অসহায়। আপনারা তাদের পক্ষে কথা বলেন। এই 20 লক্ষ বিনিয়োগকারীর সঙ্গে 5 জন করে হলো 1 কোটি মানুষ জড়িত, দেশের বৃহৎ একটা অংশের মানুষ জড়িত। অথচ সাংবাদিকরা কোনো কথা বলে না, রাজনৈতিক দল কোনো কথা বলে না। এই কমিশন ইচ্ছা মতন লুটপাট করে খায়। আপনারা জানেন, সালমান এফ রহমান 4000 কোটি টাকা ইন্ডেক্স থেকে চুরি করেছে। আপনারা জানেন, গত সরকারের মন্ত্রী মিনিস্টাররা তারা এই বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, কোনো কথা আসেনি। আজকে আমরা
এই আমরা প্রফেসর ডক্টর ইউনূস যিনি আছেন দায়িত্বে তাকে বলবো যে আপনি সাধারণ মানুষের পক্ষে কথা বলেন, বিনিয়োগকারীদের পক্ষে কথা বলেন। আমরা চাই যে বিনিয়োগকারীদের সুদিন ফিরে আসুক, তারা আগে যেভাবে বিজনেস করতো এটা একটা ব্যবসা হিসেবে নিত, এই মেরুদণ্ডটা ভেঙে গিয়েছে, এই মেরুদণ্ডটা ফেরত চাই। আমাদের এক দফা এক দাবি যে এই কমিশনের পদত্যাগ চাই। আমরা আবু আহমেদ সাহেব যিনি একজন বিনিয়োগকারী তাকে এখানে বসানো নিরপেক্ষতা মনে করি না, তার পদত্যাগ চাই এবং অনতিবিলম্বে মার্কেট একটা সুস্থ মার্কেট চাই, বাইব্যাক আইন চাই। সেইখানে যদি তারা মার্কেট ভালো না করতে পারে স্বেচ্ছায় পদত্যাগ করুক, এইটাই আমাদের দাবি। ধন্যবাদ সকলকে।